নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করছি ভালোই আছো। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন 7:30 মতো বাজে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমাদের কাছে আমার একটা একান্ত অনুরোধ, প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো যাই হোক, ওখানে দেখতে পেলে সুমনা সিধুকে পড়াচ্ছে। সিধুর তো এখন পরীক্ষা চলছে, আর আমি বেড কভার, বালিশের কভার সেগুলো একটু উঠিয়ে নিয়েছি কাচবো বলে। তারপর নিচে নেমে এলাম। এখানে দেখো 2 গ্লাস জল বানিয়েছি। ওই জিরে, মেথি আর ডালচিনি রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সেটা ফুটিয়ে ছেঁকে কুসুম কুসুম গরম খাই। এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ব্লাড প্রেশার, সুগার এগুলোকে কন্ট্রোলে রাখে। তো যাই হোক, আমি আর আমার বড়মশাই তো জিরের চা বলো জল বলো খেলাম। এবার বাড়ির অন্যান্য সদস্যদের জন্য, যেমন আমার শাশুড়িমা, সিধু, সুমনা, ওরা তো চা খায়, তো ওদের জন্য চাটাও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু না কিছু একটা মানে ফ্যাট কাটার ড্রিঙ্ক বলো বা এরকম একটা জিরে জল বা চিয়া সিডের জল বা লেবু জল বা উষ্ণ গরম জল, এগুলো খাওয়া খুবই উপকার আমাদের শরীরের জন্য। কিন্তু কিছু কিছু সময় আমি নিজেই এগুলো করতে পারি না, ওই যে সময়ের অভাব থাকে। একটু দেরিতে ঘুম থেকে উঠি। আমার এখন যেহেতু সিধুর পরীক্ষা চলছে, সেই হিসাবে একটু অনেকটা এখন আগে উঠছি। মানে যতটা দেরিতে উঠতাম, যতটা বলতে ওই 7:30 বাজতো, তো এখন মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়ি। আর এই তো দেখো টুক করে বাসনগুলোকে উঠিয়ে নিচ্ছি। অল্প যেটুকু বাসন হয়েছে সেটুকু মেজে নিচ্ছি। এটা আমার বরাবরের অভ্যাস যে বেসিনে প্রচুর বাসন জমলে আমার একটা আতঙ্ক হয়, মানে বেকার লাগে আর কি। বেসিনটা দেখতেও বাজে লাগে, আর অন্য সময় টোটাল বাসনটা একসাথে মাজতেও কষ্ট হয়। তো যাই হোক, ওখানে চা তো হয়ে গেল। এবার দেখো রুটি করতে চলে এসেছি। তো সকালের জলখাবারে বেশিরভাগটাই আমাদের রুটি হয়। ছেলেরা ছাতু খায়, আর যদি ছাতু না খায় তাহলে রুটির সাথে যদি অন্য কিছু যদি করি, ঘুগনি টুগনি করি, তাহলে লুচি করতে হয়। না হলে ওদের পছন্দ মতো যখন যেটা সময় হয় তো করে দিই। তো বেশিরভাগ সময়টাই ছাতু খেয়ে যায়, কারণ স্কুলে যাওয়ার দিনগুলো ছাতুই খায়। আর বাড়িতে থাকলে সিধু তবু মুড়ি খায়, কিন্তু আমার বড় বাবা তো মুড়ি ছুঁয়েই দেখে না, আজ পর্যন্ত ছুঁয়ে দেখেও নি। ওর জন্য একটু প্রবলেম হয়। তো এটা ওটা কী বানাবো বলো তো? রোজ রোজ কি ওই স্যান্ডউইচ বা চাউমিন সকালবেলা খাওয়া ভালো নয়। তো বিকালের দিকে তবু করা যায়, কিন্তু সকালের দিকে একটু চাপই হয়ে যায় আর কি। এদিকে রুটি বানাতে হয়, তারপরে টিফিনের তাড়া থাকে, আর তারপরে তো রান্না আছেই। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে রুটিটা তো করে ফেললাম। এবার দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ইতিমধ্যে একেবারে সিধুকে রেডি টেডি করে দিয়েছি। ও নিচে নেমে পড়েছে, এবার ওর বাবার সাথে বেরিয়ে যাবে। তো ওদের সাথে সুমনাও পড়িয়ে চলে যাবে আর কি। ও ওর বাড়ি চলে যাবে, আর সিধু স্কুলে যাবে। তো 11টা থেকে পরীক্ষা, কিন্তু স্কুল টাইমেই যেতে হচ্ছে আর কি। গিয়ে 1 ঘন্টার মতো সময় পায়, একটু দেখে, জানি না কি করে, দেখে না খেলে। তো যেগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, মানে সমস্তটাই বালিশের কভার, বিছানার চাদর, তো সমস্তটাই ভিজিয়ে দিয়েছিলাম। আমার বড়মশাই একটা কাঁথা পেতে শোয়, ওগুলো আর 2টো কম্বল এক্সট্রা আমাদের বাড়িতে থাকে। মানে ওই এসি টেসি চলে ঠান্ডা লাগলে একটু চাদর উড়িয়ে একটা শোবার অভ্যাস আছে সবারই। তো যাই হোক, ওগুলো কাচতে থাকুক ওখানে, আর আমি এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি করবো, আর ইচ্ছা গেলে একটু ওই গোল গোল করে ছোটো ছোটো করে আলু ভাজবো। তো লম্বা লম্বা বা খোলা সমেত আলু ভাজাটা খাই, আর এই গোল গোল আলু ভাজা দেখবে একটা টেস্টি আলাদা। তো সামান্য নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা করলে কী হয়, আলু ভাজাগুলো খুব সফট হয়, আর তেলটাও কম লাগে ভাজতে। তো সেই জন্যই আর কি অল্প সেদ্ধ, একদম 90% আর কি, 10% ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে মুগের ডাল আর এইরকম আলু ভাজা বা মুসুর ডালের সাথে এরকম আলু ভাজা বেশ ভালো লাগে খেতে। তো আজকে ওই জন্য শাশুড়িমাকে বললাম একটু এইভাবে আলু ভাজা করব। তো যেমন বলা তেমন কাজ, তো সেই জন্যই দেখো বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে নিয়েছিলাম আগে, তো এখন ভেজে নিচ্ছি।
আর জানো তো বন্ধুরা, তোমরা হয়তো একই কড়া রোজ দেখো আর কিছু ভাবো, তো সত্যি বলছি কড়া তো অনেক আছে, কিন্তু এই কড়াটার মায়া যেন আমি ছাড়তেই পারি না। জানো বন্ধুরা, অনেক পুরনো কড়া, কিন্তু কেন কে জানে মনে হয় এই কড়াটায় রান্না করে আমি একটা কমফোর্টেবল ফিল করি। অন্যান্য কড়াতেও করি মাঝে সাঝে, যদি ভিডিও বানাবার থাকে, অন্যান্য ভিডিও, শর্ট ভিডিও, তো বার করি একটা একটা। কিন্তু এটা মানে যতদিন চলবে, একে মানে বাদ দেবো বলে কড়া পরপর কিনেই গেছি, ননস্টিকের কড়া বলো, এমনি কড়া বলো, কিন্তু 2-1 দিন ব্যবহার করে আবার একেই ব্যবহার করছি। মানে হয় না, পুরনো জিনিসের একটা মায়া বা ভালো লাগা বা কাজটা ভালো হওয়া, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, ওখানে দেখতেই পেলে আলু ভাজা হয়ে গেল, মাছটাও ভেজে নিলাম, আর সাথে তরকারিটাও আমার কমপ্লিট। আর এদিকে এসেছে মুষলধারে বৃষ্টি। তো বন্ধুরা, হয়তো যারা আমার ভিডিও দেখো একটু হলেও জানবে যে আমি একটা বৃষ্টি পাগল মানুষ। তো বৃষ্টি হলেই আর কি ছুটে যাই বৃষ্টি দেখতে, মনটা ভালো লাগে জানো তো। ভিজতেও আমি খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে ওই যে কাজের মধ্যে থাকলে তো আর ভেজা যায় না। সেবারে যখন দিদি বাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে বৃষ্টিতে ভিজেছি। এরকম বরাবরই অভ্যাস আমার, ছোটোবেলা থেকেই বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। কিন্তু এখন যেহেতু সংসারের কাজের মধ্যে থাকি, সে তো আর সম্ভব হয় না। তো ওই কখনো ছাদে যাই, তো কখনো আবার জানালাতে দিয়ে দেখি, বেশ ভালো লাগে। তো বৃষ্টি দেখলে তো আর হবে না, বাকি কাজগুলো করতে হবে। তো তাই জন্যই দেখো রান্না কমপ্লিট করে এখানে গ্যাস, ওভেন মুছে নিয়েছি, কাউন্টারটা মুছে নিয়েছি, নিয়েই তো দেখো কড়াই রগড়াচ্ছি, বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে। আমাদের মেয়েদের কাজ করতে করতে দেখবে একটা সময় আমরা এই কাজগুলোকে মানে ভালোবেসেই ফেলি। হয়তো কখনো একভাবে করার সময় একটু বিরক্ত লাগে, মনটা হয় দূর একই কাজ রোজ রোজ। আবার দেখবে অনেক সময় এই কাজগুলোই কিন্তু আমরা খুব আনন্দের সাথে করি, মনে হয় না কাজ করতে পারলেও একটা অস্বস্তি হয়। চুপচাপ যদি বসিয়ে রাখা হয়, কোথাও গিয়ে যখন চুপচাপ বসে থাকি, তখন মনে হয় কখন নিজের সংসারে ফিরবো, নিজের কাজগুলো করব। আসলে কাজ শুধু কাজ নয় জানো তো, এটা একটা ভালোবাসা। আর কাজ করলে আমার মনে হয় শরীর মন দুটোই ভালো থাকে। আর সবথেকে বড় কথা, মানুষ কখনো নিজেকে খালি রাখতে নেই, সবসময় ব্যস্ততার মধ্যেই রাখা দরকার। তাহলে কী হয় বলো তো, দুশ্চিন্তাগুলো খুব কম হয়। আর খালি বসে থাকলে দেখবে বিশেষ করে বাজে চিন্তা খুবই আসে, টেনশন আসে অকারণে। তো যাই হোক বন্ধুরা, এখানে বৃষ্টি পড়ছিল দেখতেই পেলে, ওই জন্য আর কী করব, আমাদের ওই হল ঘরেই মানে হলেতেই দেখতেই পাও যে আমাদের এটা পুরোটাই হল। এক প্রান্তে আমি রান্না করি, এক প্রান্তে পুজো করি, এক প্রান্তে বাথরুম আছে। মানে টোটালটা এখনও যেহেতু আমাদের সেপারেট ঘর হয়নি, মানে পুরো প্ল্যান করা আছে কিন্তু আলাদাভাবে হয়নি। তো যাই হোক, আবার এদিকে চলে এসেছি, দেখো কয়েকটা ছাতুর প্যাকেটের পাঞ্চ মেশিনে পাঞ্চ করে নিচ্ছি। প্রথমে মেপে নিয়েছি, মানে প্যাকেটে ভরে মেপে নিয়েছি, সেটা আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে পাঞ্চ করে নিচ্ছি। বড়মশাই বললো কয়েকটা আর কি ছাতুর প্যাকেট লাগবে, দোকানে নিয়ে যাবে আর কি। কিছুটা ছাতু আমাদের বিক্রি করা হয়, কিছুটা রাখা হয় ছেলেদের খাওয়ার জন্য। তো ওদিকেও কাজটা কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে। এবার ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, কারণ ওই যে ওখানটায় ছাতুটা মেপেছিলাম, একটু নোংরা হয়ে গেছিলো। আর এমনিতেই আমি রান্না কমপ্লিট করে একবার ঝাড়ু দিই, সকালবেলা দেওয়া হলেও আমি কিন্তু রান্না কমপ্লিট করে একবার আমাকে দিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই সকাল থেকে একটার পর একটা কাজ কন্টিনিউ চলতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত কাজ যে মানে যতটা ভাবি করব করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কাজ চলে। তো এইভাবেই ব্যস্ততায় ভালো মন্দ নিয়েই দিন চলছে। আসলে মুড যখন ভালো থাকে তখন অনেক কাজ করে ফেলি, আবার যেদিন একদম ভালো লাগে না, অকারণেই হয় না, মন ভালো নেই, তখন দেখবে কাজে এনার্জি পাওয়া যায় না। তখন সেদিন শুধুমাত্র ওই রান্না চাপ করে যেটুকু না করলে নয় সেটুকু করা হয়। তবে কাজ করতে আমি ভালোবাসি, অবশ্যই রান্না বলো কাজ বলো করতে আমি ভালোবাসি। ওই যে বললাম না, মুড একটা ব্যাপার, মানে মুডটা ম্যাটার করে আর কি, কাজের যে এনার্জিটাকে ধরে রাখার। তো যাই হোক, যেদিন যেমন এনার্জি পাই সেদিন সেভাবেই আমি কাজগুলোকে করে থাকি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঝাড়ু দেওয়াটাও প্রায় আমার কমপ্লিট। তারপরেই দেখলাম অত বৃষ্টি হলো, তো
বেশ রোদ এসে গেছে। আবার ভাবলাম তাহলে এগুলোকে আবার ছাদে দিয়ে আসি, আবার টেনে নিয়ে গেলাম তাহলে ছাদে। বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে আজকের ব্লগ কোথাও একটু লাইক কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন আরও একটা ব্লগে।